দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী শারদেশানন্দজির লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ, আজ পর্ব 17। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পাগলি মামি নিজে রান্না করিয়া নিজের ঘরেই খান। কিছু ধান জমিয়াছে, ভাগে পাইয়াছেন, তাহার উপসত্ত্ব। সিংহবাহিনী মন্দিরের আয়ের অংশও আছে, যজমানের আয়ও সামান্য। সব মিলিয়া এক প্রকার চলিয়া যায়। ব্রাহ্মণের বিধবা কঠোর জীবনযাপন করেন। রাধু আর জামাই তাহারা তো মায়েরই সংসারে খান, তবে মামিও সাধ্যমতো তাহাদের ভালো মন্দ খাওয়াইতে চেষ্টা করেন। তাহার প্রাণ কন্যা ও জামাতার উপরেই পড়িয়া আছে। তাহার উভয় সংকট রাধুকে লইয়া। মার সঙ্গে ঝগড়া লাগিয়াই আছে। মা তাহার মেয়ে কাড়িয়া লইয়াছেন। মা কখনো উত্ত্যক্ত হইয়া বলেন, নিয়ে যা তোর মেয়েকে। তখন পলাইয়া আসেন, জানেন মেয়েও আসিবে না, আর আনিয়া খাওয়াইবার ও পড়াইবার সঙ্গতিও তাহার নাই। রাধুর গর্ভধারিণীর প্রতি টান আছে, যদিও নেড়ি মা বলে। মামির মাথা খানিকটা নেড়া, তাই নেড়ি মার প্রতি বিরক্ত হইয়া রাধু তাহাকে কখনো দূর দূর করিয়া তাড়ায়। মরে যা বলে। পাগলি চোখের জল মোছেন, পিছন ফিরিয়া চাহিয়া চাহিয়া চলিয়া আসেন। রাধু যখন শ্বশুর ঘরে যায়, তখন স্নেহাতুরা তাহার অদর্শনে কাতর হইয়া সর্বদাই নিজ গৃহ জয়রামবাটি আর জামাইয়ের বাড়ি তাজপুর 3 মাইলের ব্যবধান যাওয়া আসা করেন। পাগলি মামির অন্তরে বড়ই দুঃখ। এমন সোনার চাঁদ ছেলে সব নিজেদের মাকে ছাড়িয়া মাতা ঠাকুরানীর কাছে আসিয়া সাধু হয়। মা তাহাদের ঘরবাড়ি ছাড়া করেন। কখনো কখনো অন্তরের শোক সংবরণ করিতে না পারিয়া প্রকাশ্যে বলিয়া ফেলেন, কোন কোন ছেলের কাছে? তোমাদের মাই তো গর্ভধারিণী মার কাছ থেকে ছেলেদের কেড়ে নেয় আর সাধু করে ঘরবাড়ি ছাড়ায়। মা শোনেন আর মৃদু হাস্য করেন। পাগলিও অপর অনেক লোকের মুখে মায়ের বিরুদ্ধে এই ছেলে কাড়িয়া লইবার কথা শোনা যাইত। জীবটার রায়েরা ধনী তালুকদার। তাহাদেরই একজনের একমাত্র ছেলে বয়স হইলে কুসঙ্গে পড়িয়া দুশ্চরিত্র হইয়া উঠিয়াছে। পিতা দুঃখিত, অনেক চেষ্টা করিয়াও শোধরাইতে পারিতেছেন না। একদিন একজন আত্মীয়ের নিকট পুত্রের বিষয়ে আফসোস করিলে তিনি পরামর্শ দিলেন জয়রাম বাটিতে মাতা ঠাকুরানীর নিকটে তাহাকে পাঠাইবার জন্য। শুনিয়াই আতঙ্কিত মাতা বলিলেন, বরং আমি তার বদ খেয়ালের জন্য আলাদা করে কিছু বিষয় রেখে যাব, তবু সেখানে পাঠাবো না। মায়ের একটি সন্তান মধ্যে মধ্যে মায়ের জন্য জিনিসপত্র লইয়া আসিতেন। 3 ক্রোশের ওপর রাস্তা, ভারী বোঝা নিজেই বহন করিয়া আনেন পরমানন্দে। একটি গ্রামের ভিতর দিয়ে আসিতে হয়। সেখানকার একজন প্রৌঢ় ব্যক্তির সঙ্গে রাস্তার মধ্যে মধ্যে দেখা হইত। একদিন তিনি খুব ভারী বোঝা বহিয়া চলিয়াছেন দেখিয়া সেই ব্যক্তি দুঃখিত হৃদয়ে বলিয়া উঠিলেন, কি মোহেই পড়েছে। মায়ের বাড়িতে আসিয়া সন্তানটি মাতা ঠাকুরানীর চরণ বন্দনা ও জিনিসপত্র নিবেদন করিলে মা প্রসন্না হইয়া আশীর্বাদ ও কুশল সমাচারাদি জিজ্ঞাসা করিলেন। যথাযথ উত্তর দিয়া তিনি পথের দেখা সেই লোকটির খেদোক্তি ব্যক্ত করিলেন। শুনিয়া মায়ের মুখমণ্ডল গম্ভীর হইল এবং একটু পরে সন্তানকে সম্বোধন করিয়া দৃঢ়স্বরে বলিলেন, বাবা, এরা সংসারের কীট। ভগবানে ভক্তি ভাব এদের হয় না। এরা কেবল সংসারে আসবে আর যাবে, যাবে আর আসবে, সংসার যন্ত্রণা ভোগ করবে।
এরূপে বহু জন্ম কাটাবার পর যদি কোনো জন্মে ভগবানের কৃপা হয় তাহলেই মুক্তি। মায়ের কথা শুনিয়া সন্তান বিস্মিত, স্তব্ধ। মায়ের বাড়িতে মায়ের কাছে শুধু বেটা ছেলেই যে যাতায়াত করে তাহা নহে, মেয়েরাও অনেকে আসে যায়। সব বয়সেরই মেয়ে, তরুণী, যুবতী, প্রৌঢ়া, বৃদ্ধা, অধিকাংশই সম্ভ্রান্ত ঘরের, সুন্দরী, শিক্ষিতা, কুমারী, সধবা, বিধবা, সকল জাতির। তখনকার পর্দানসীন রক্ষণশীল সমাজের কাছে অসহ্য এই চাল চলন, কারণ তাহাদের কাছে বর্ণাশ্রম ধর্মের বিরুদ্ধ আচরণ ও সমাজে উচ্ছৃঙ্খলতার প্রশ্রয় দান বলিয়া মনে হইত। মাও অত্যন্ত সাবধানে থাকেন যাহাতে কাহারও মনে আঘাত না লাগে, কোনো প্রকার সামাজিক বা পারিবারিক গোলমাল না বাঁধে। কিন্তু অন্তরের টান, তাহার স্নেহের আকর্ষণ মানুষকে সর্বপ্রকার শৃঙ্খল হইতে মুক্ত করিয়া দিতেছে। যে একবার সেই স্নেহ পীযূষের আস্বাদ পায় তাহাকে আর বাঁধিয়া রাখা যায় না। ঘরে বাহিরে আপত্তি বাধা বিপত্তি আসে বই কি, কিন্তু যাহারা সত্যই অনুরাগী তাহাদের কেহ বাধা দিতে পারে না। মায়ের কৃপায় সব বিঘ্ন দূরীভূত, পথ উন্মুক্ত হয়। এইভাবে ধীরে ধীরে লোকের জ্ঞাতসারে অজ্ঞাতসারে মায়ের প্রভাব নূতন মানুষ, নূতন সমাজ, নূতন আচার ব্যবহার প্রণালী সৃষ্টি করিয়া আগামী বিশ্বভ্রাতৃত্বের বীজ বপন ও সকল মানবের এক পরিবার বন্ধনের গোড়াপত্তন করিতেছিল। মানব মানবী নূতন জীবনে সচেতন হইয়া হর্ষে উৎফুল্ল। আরামবাগের উকিল মনীন্দ্রবাবু ঠাকুরের বিশেষ ভক্ত। ছাত্রাবস্থায় কথামৃতকার মাস্টারমশায়ের সঙ্গলাভে ধন্য হইয়াছেন। তাহার বিশেষ স্নেহভাজন ও বিশ্বাসপাত্র। তিনি শ্রীরামকৃষ্ণ কথামৃত 3য় ভাগের পাণ্ডুলিপি লিপিবদ্ধ করেন। মাস্টার মহাশয় বিশেষ পরীক্ষা করিয়া অতি যোগ্য লোককেই এই গুরুভার অর্পণ করিতেন। কাজ অতি কঠিন ও দায়িত্বপূর্ণ। মাস্টার মহাশয় ভাবতন্ময় নেত্রে প্রাচীন দৃশ্য সকল যেন সাক্ষাৎ প্রত্যক্ষ করিতেছেন আর বলিয়া যাইতেছেন। যেমনটি উচ্চারিত হইবে ঠিক তেমনটি লেখা যায়, প্রশ্ন করার উপায় নাই। দীর্ঘকাল শ্রীমঠ সঙ্গে থাকায় মনীন্দ্রবাবু তাহার নিকট পরমারাধ্যা মাতা ঠাকুরানীর মহিমা অবগত হন এবং জয়রামবাটি যাতায়াত আরম্ভ করেন। আরামবাগের 1 ক্রোশ পশ্চিমে বায়ো গ্রামে তাহার বাস্তুভিটা। গ্রামের জমিদার, সম্ভ্রান্ত সম্মানিত পরিবারে জন্ম, আবার উকিল, তাই ওই অঞ্চলে সকলের সুপরিচিত। জয়রামবাটি তাহার বাড়ি হইতে মাত্র 6 ক্রোশ আন্দাজ, কাজেই সেখানকার লোকেরাও তাহাকে জানে, সম্মান করে। মণিবাবুর মা পুত্রের মুখে মাতা ঠাকুরানীর কথা শুনিয়া একবার দর্শন করিতে গেলেন মায়ের বাড়িতে। দর্শন করিয়া মায়ের স্নেহ কৃপায় মণিবাবুর মা বিশেষ আকৃষ্টা হইয়া পড়িলেন। তাহার সংসারে টান কমিতে লাগিল। বৃহৎ সংসার, পুত্র পুত্রবধূ, বিধবা কন্যা, নাতনিগণ, ঝি চাকর, আত্মীয় স্বজন, অতিথি অভ্যাগত, দেবসেবা, তিনিই গৃহকর্ত্রী। সোনার সংসার তিনি পরিচালনা করেন, পাকা গৃহিণী। সকলের মুখেই তাহার দক্ষতা, কর্মতৎপরতার প্রশংসা। মায়ের স্নেহকৃপা লাভে তাহার সংসারের আকর্ষণ দিনে দিনে হ্রাস পাইতে লাগিল, আর তিনি মায়ের কাছে ঘন ঘন যাওয়া আসা করিতে লাগিলেন। জয়রামবাটি আসিলে ঘরে ফিরিতে চান না, এখানে পড়িয়া থাকেন। মায়ের ও ভক্তগণের সেবা করিয়া পরম আনন্দ পান।
তাহার সেই দিনহীনার ন্যায় অবস্থান আর সর্বপ্রকার কাজ করা ঝি চাকরানির মতো সকলকে মোহিত করিত। এই সম্ভ্রান্ত মহিলার এই রূপে মায়ের বাড়িতে থাকা ও কাজ করার কথা জানিয়া স্থানীয় লোকের বিস্ময়ের অবধি থাকিত না। মনীন্দ্রবাবুর সংসারের দিকে চাহিয়াই হোক অথবা জননীর সুখ সুবিধার দিকে চাহিয়াই হোক, গর্ভধারিণীর সদা সর্বদা জয়রামবাটি যাতায়াত ও বেশি দিন সেখানে থাকা পছন্দ করিতেন না বলিয়াই মনে হয়। একবার জনৈক সন্তানের সঙ্গে দেখা হইলে মণিবাবুর মা মায়ের কাছে যাইবার উৎকণ্ঠা প্রকাশ করিয়া বলিয়াছিলেন, মণি বলেছে শিগগিরই পাঠিয়ে দেবে, তা না হলে পালিয়ে যাব। প্রৌঢ়া একটি ঝি সঙ্গে করিয়া পায়ে হাঁটিয়া জয়রামবাটি আসিয়া উপস্থিত হইতেন। ইহার অল্পকাল পরেই তিনি পরলোক গমন করেন। শ্রাদ্ধাদি কর্ম সমাপনান্তে মণিবাবু জয়রামবাটি আসিয়া অশ্রুপূর্ণ নয়নে মাতা ঠাকুরানীকে নিবেদন করিলেন, মা আপনার কাছে আসবেন বলে সব ঠিকঠাক, কাপড় চোপড় সব ঠিক করে ব্যাগের ভেতর পুরে রেখেছেন। এরই মধ্যে অসুখ, আশা হলো না, কয়েকদিনের মধ্যেই দেহ গেল। মাও সজল নয়নে কাতর কণ্ঠে খেদ করিতে লাগিলেন। বৌমার আমার আসবো আসবো বলে, আর আশা হলো না মায়ের বাড়ি। শ্রী শ্রী মায়ের কত মেয়েই কত কষ্ট করিয়া প্রায়ই জয়রামবাটি আসিতেন। তাহাদের আগমন দেখিয়া লোকে অবাক হইয়া ভাবিত, ঘরের কোণের মেয়েরা এত দূর ছুটিয়া আসিতেছেন, ভয় নাই ভাবনা নাই। এমনই ছিল মায়ের আকর্ষণ। মায়ের কাছে তাহার সন্তান ছেলেরা যেমন দু একজন থাকিতেন, মেয়েরাও তেমনি দু তিনজন প্রায় থাকিতেন, তাহার ভাইঝি তিনটি ছাড়াও। তাহার নিকটে থাকার ফলে দৈনন্দিন কাজের মধ্যেও স্বভাবতই সকল সন্তানের অন্তর একটা ভগবদ্ভাবের উচ্চভূমিতে সর্বদা অবস্থান করত। আমরা ভগবান ও ভগবৎজনকে দৈনন্দিন জীবন হইতে একটু পৃথক করিয়া রাখিতে চাই, যেন আমাদের জীবন যাপন প্রণালীর সঙ্গে উহার কোনো সাক্ষাৎ সম্পর্ক নাই। সেজন্য ভগবান লাভের সাধনাকে অনেক ক্ষেত্রে অস্বাভাবিক বলিয়াও আমাদের মনে হয়। শ্রী শ্রী মার জীবনে তো নয়ই, তাহার শ্রী চরণাশ্রিত সন্তানগণের জীবনেও কোনরূপ অস্বাভাবিকতা দেখা যাইত না। কাজকর্মে দক্ষতা, সততা, সত্যনিষ্ঠা, সংযম, স্নেহ, প্রীতি, ভালোবাসা, সেবাপরায়ণতা প্রভৃতি সৎ গুণাবলী তাহার স্নেহ মাধুর্যে সন্তানগণের হৃদয়েও সঞ্চারিত হইত। ভগবানে বিশ্বাস আর ভজন উহা তো জীবের প্রাণ ধারণ, শ্বাস প্রশ্বাস গ্রহণ ও পরিত্যাগের ন্যায় স্বতঃস্ফূর্ত। দুনিয়ার সকল ব্যাপার সৃষ্টি স্থিতি লয় যে শক্তিতে চলিতেছে, সেই সর্বব্যাপী ঈশ্বর পরম করুণাময় ঠাকুর সদা সর্বত্র বিরাজমান, অন্তরে বাহিরে। এই বিশ্বাস সন্তানদের অন্তরে দৃঢ় হইতে থাকিত। সংসার ভগবানেরই, তাহার খেলার জন্য তিনি গড়িয়াছেন। আমরা তাহার হাতে খেলার পুতুল, যখন যেখানে রাখিবেন, যেমন করাইবেন, চিত্তে সন্তোষ রাখিয়া তাহাই করিয়া যাও। দুঃখ আমরা নিজ নিজ কর্মফলে ভোগ করি, অন্যকে এজন্য দোষী করা অন্যায়। আমরা সকলে ভাই ভাই, এক পিতামাতার সন্তান। ভগবানে বিশ্বাস, নিষ্ঠা, ভক্তি, শরণাগত হইয়া পড়িয়া থাকা, সৎভাবে জীবন যাপন করা, সাধ্যমতো পরের সেবা করা, কাহাকেও কোনো প্রকারের দুঃখ না দেওয়া, এসব শিক্ষা মা সন্তানগণের অন্তরে তাহাদের অজ্ঞাতসারেই প্রদান করিতেন। সন্তানদের ক্ষণভঙ্গুর দেহে আত্মবুদ্ধি ও মোহ তাহার কৃপায় ক্রমশ হ্রাস পাইত।
হয়তো অপরের দেখা দেখি কোনো অশান্ত ছেলের অন্তরে আকাঙ্ক্ষা জাগিল, সাধনা করিব। মা তাহাকে প্রবোধ দেন, মিষ্ট কথায় বুঝাইয়া বলেন, ঠাকুরকে ডাকো, তার ওপর নির্ভর করো, সব হয়ে যাবে। আবার উচ্চ অধিকারী বুঝিয়া, শক্তি সামর্থ্য দেখিয়া বিভিন্ন ব্যক্তিকে আলাদা আলাদা উপদেশ দেন। কাহারও কাহারও ব্যাকুলতা দেখিয়া কদাচিৎ বিশেষ কৃপাও করেন, কিন্তু এই সকলই অতি স্বাভাবিকভাবে ঘটে। সংসারে, সমাজে, মানুষে মানুষে, স্ত্রী পুরুষে, ধর্মে ধর্মে, সন্ন্যাসে গার্হস্থ্যে, সাধন ভজন ও বিষয়কর্মে যত রকম ভেদ বুদ্ধি আছে, যেগুলি বৈষম্য সৃষ্টি করিয়া মানুষের জীবন দুঃখবহুল ও দুর্বিষহ করিয়া তোলে, মা সেগুলির মূলোচ্ছেদ করিয়া বিভিন্ন অধিকারীকে প্রীতির সহিত সামঞ্জস্য ও সহাবস্থানের পথ দেখাইয়া দিতেন। কত সহজভাবেই না শিখাইতেন। বাবা, ঠাকুর কি আর খণ্ড? তিনি অখণ্ড বস্তু। জগতে ব্রহ্ম ছাড়া আর কোনো বস্তু নাই। সর্ববস্তুতে ব্রহ্ম প্রকাশ, তারই শক্তি সর্বদেব দেবীতে বিরাজিত। তিনি পুরুষ, তিনি প্রকৃতি। ঠাকুর ভাঙতে আসেন নাই। এই রূপে ঠাকুরকেই চিন্তা করার জন্য জিজ্ঞাসু সন্তানদের উপদেশ দেন। অধিকারী বুঝিয়া বিভিন্ন জনকে বিভিন্ন ইষ্ট নির্দেশ করিয়া বিভিন্ন মন্ত্র দিলেও কোনো অবুঝ সন্তান তাহাকেই পূজা আরাধনা করিতে ব্যগ্র। মা তাহাকে বুঝাইয়া বলিলেন, বাবা, ভক্তেরা বলেন আমার মধ্যে ঠাকুরই আছেন। সন্তানের হৃদয় উৎফুল্ল হইয়া উঠিল। তাহার প্রাচীন জ্ঞানী ছেলেরা অজ্ঞান বালকদের মায়ের শরণাগত হইবার জন্য বুঝাইয়া বলেন। তাহারা বুঝিতে না চাহিলে ধমক দেন, মা আর ঠাকুর কি আলাদা? যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। মায়ের ধনী দরিদ্র বিদ্বান মূর্খ সব রকমের সন্তানই আছেন। কেহ মাকে ব্রহ্মাণ্ড প্রসবিনী মহাশক্তিরূপে প্রণাম করেন, স্তুতি করেন। কেহ কিছুই জানে না, কেবল বোঝে যে ইনি আমার মা, ইহ পরকালের রক্ষাকর্ত্রী, ইহার কৃপাতে আমার কোনো ভয় ভাবনা নাই। মার সকল সন্তানের প্রতি সমান স্নেহ আদর। মা বোঝেন যাহার যেমন শক্তি সে সেভাবে তাহাকেই তো ডাকিতেছে। কেউ বলে বা, কেউ বলে পা। যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এইখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।